স্বৈরাচারের দালাল খুনি হাসিনার 5 চাচার গোলাম ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে পদত্যাগ করাতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে অনতিবিলম্বে এই শেখ বশির এবং ফারুকীর আমরা পদত্যাগ দাবি করছি। আমাদের বক্তব্য স্পষ্ট, ক্লিয়ার কথা। আমরা বলছি, আমরা কারা? আমরা 24-এর যুদ্ধ আমরা লড়াই করেছি, আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমরা বলছি 24 ঘন্টার ভিতরে স্বৈরাচারের দালাল খুনি হাসিনার 5 চাচার গোলাম ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে পদত্যাগ করাতে হবে। যদি অপসারণ করানো না হয়, যদি পদত্যাগ করানো না হয়, এই বিপ্লবী ছাত্র জনতা আবার জেগে উঠবে। যারা আছেন তাদেরকে বলবো, আমাদের কানে এখনো গুলির শব্দ আসে, আমাদের নাকে এখনো গ্যাসের গন্ধ লাগে, আমাদের অবস্থা এখন ফিলিস্তিনি শিশুদের মতো। আমরা আন্দোলন শিখে গিয়েছি, আমরা যুদ্ধ শিখে গিয়েছি, আমরা জীবন দিতে শিখে গিয়েছি। সুতরাং আপনারা আমাদের সাথে কোনো তামাশা করবেন না। এই জুলাই আন্দোলনে কোন ধরনের বিশ্বাসঘাতক, কোন ধরনের প্রতারকের ঠাঁই নাই। এই জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার, যারা মাঠে ময়দানে রক্ত দিয়েছে, এই সরকারের একমাত্র দাবিদার এই বিপ্লবীরা। আমরা বলতে চাই, আপনি অমূল্য রতন খুঁজে খুঁজে বের করেন, বরং যারা লবিং করবে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। রাজনৈতিক দলকে আহ্বান করব, আপনারা এই ছাত্রদেরকে পাশে থাকবেন, ছাত্রদের পাশে দাঁড়াবেন। যদি মুজিবের ছবি সরানো নিয়ে আপনার মনে কষ্ট লাগে, তাহলে আমরা বলতে চাই আপনিও মুজিবের দালাল। বলতে চাই, এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললে যদি আপনার মনে কষ্ট লাগে, আপনিও শেখ হাসিনার দালাল। বলতে চাই, আমরা খুনি দোসর, শেখ হাসিনার দোসর কাউকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা অনতিবিলম্বে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীকে ঢেলে সাজানোর আহ্বান করব এবং ছাত্র জনতার আজকের যে আহ্বান, আগামী 24 ঘন্টার মধ্যে অনতিবিলম্বে এই শেখ বশির এবং ফারুকীর আমরা পদত্যাগ দাবি করছি। আমরা বলতে চাই, কোন ধরনের আওয়ামী ফ্যাসিবাদের কোন অংশ আমরা দেখতে চাই না। এবং আজকে 100 দিন চলছে, এখনো কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? যে সমস্ত পুলিশরা, যে সমস্ত আওয়ামী লীগ, যে সমস্ত যুবলীগ এখনো মাঠে মাঠে ঘুরছে, তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে। চাই, এই আওয়ামী লীগ যখন আমরা 10 নভেম্বর আমরা শহীদ নূরুল চত্বরে আমরা আওয়ামী লীগের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, ঠিক সেই 10 ডিসেম্বর আমার উপদেষ্টা মণ্ডলী বিরুদ্ধে করা হয়েছে। একদিকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিব, আমরা প্রতিবাদ করব, রক্ত দিব, আরেকদিকে আপনারা আওয়ামী লীগ দোসরদেরকে পুনর্বাসন করবেন, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। আজকে প্রোগ্রামে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ, সাংবাদিক ভাইরা, দর্শকদেরকে ধন্যবাদ। আমরা বলতে চাই, কোন ধরনের আওয়ামী ফ্যাসিবাদের কোন অংশ আমরা দেখতে চাই না। এবং আজকে 100 দিন চলছে, এখনো কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? যে সমস্ত পুলিশরা, যে সমস্ত আওয়ামী লীগ, যে সমস্ত যুবলীগ এখনো মাঠে মাঠে ঘুরছে, তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে। চাই, এই আওয়ামী লীগ যখন আমরা 10 নভেম্বর আমরা শহীদ নূরুল চত্বরে আমরা আওয়ামী লীগের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, ঠিক সেই 10 ডিসেম্বর আমার উপদেষ্টা মণ্ডলী বিরুদ্ধে করা হয়েছে। একদিকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিব, আমরা প্রতিবাদ করব, রক্ত দিব, আরেকদিকে আপনারা আওয়ামী লীগ দোসরদেরকে পুনর্বাসন করবেন, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। আজকে প্রোগ্রামে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।